যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপও হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। এরপরে যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায়? এই তায়েফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই। ওই প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করেছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। সুবহানাল্লাহ, ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন, মাজলুমের সেই দুর্বলের দোয়া করেছেন, ওই বাগান এখনো আছে, ওই রাস্তা এখনো আছে। ওখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর। তিনজন বড় বড় ভাই ছিল। তারা তো ইসলাম কবুল করেই নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন ভাবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে। ভাবা যায়? তায়েফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন, এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না। এই পাহাড়ের নিচ থেকে উপরটা 40 কিলোমিটার। এই জায়গাটা নবীজি গিয়েছেন জুন জুলাই মাসে, প্রচন্ড গরমের মধ্যে, পায়ে হেঁটে। শুধু আমি তো গাড়িতে আসছি, উনি পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কি উদ্দেশ্যে? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াত তো কবুল করেই নাই, রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেন চাই ভাই? আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি? সবর করতে হয়, এখানে অনেক সংগ্রাম আছে, ত্যাগের ব্যাপার আছে, তারপরে ফলাফল আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? এটা আপনাকে সিরাত থেকে বুঝাচ্ছি আমি। এই সময়ে কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই 2 বছর পরে আমরা আবার মদিনায় পাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন। নাখলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। আর এই কোরআন তেলাওয়াত শুনলে একদল মানুষ ইসলাম কবুল করলো না, জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি আসলে নকশাটা কেমন। আল্লাহু আকবার। এই জিনরা আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করলো। সূরা জিন পড়েন, সূরা আহকাফ পড়েন, সব আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। ঢোকাটাও টাফ ছিল, তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি গোত্রের সহযোগিতায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল। এটা আসলে আমার আলোচনার শেষ পয়েন্ট। এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না, শুধু শক্তিশালী না, এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করদলগত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন। ওই সময় হজমরা ছিল আর কি বিকৃত। তো 6 জন যুবক ভাইরা শুনেন, 6 জন ইয়াং তরুণ যুবক। কয়জন? কুইজ কিন্তু আছে সামনে, মনে রাখেন এগুলা। 6 জন ইয়াং তরুণ যুবক ইয়াসরিব থেকে আসলেন মক্কায়। ইয়াসরিব কিসের নাম? মদিনার নাম। 6 জনের লিডারের নাম হচ্ছে আসাদ বিন জুরারা, কি নাম? রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন। এই সাহাবী তরুণ, এত বুদ্ধিদীপ্ত সাহাবী, তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন। ভাইয়া ভালো করে শোনেন, আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে। তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। কি নাম হবে? এবং উচ্চ বংশ থেকে আসবে, উচ্চ বংশ থেকে। তার চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে, তার চরিত্র একদম পবিত্র। তো এই সাহাবী এটা শুনেছেন আগেই, কারণ মদিনায় তখন ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল। এখানেও প্রশ্ন আছে, তারা আগে থেকে ওখানে কি করছিল? তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছিল। কথা বুঝতে পারছেন? ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে, প্যালেস্টাইনে কি করে, বাইতুল মুকাদ্দাসে কি করে, তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে। ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবীর, ওইরকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে কার? তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণকর্তার, যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহুদ দাজ্জাল। বুঝতে পারছেন সবকিছুর লিঙ্কটা কোথায়? তো এখন এই 6 জন সাহাবী যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন, শোনা মাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে ফেলবে। হক পেয়ে গেলে আর কাল বিলম্ব করা যাবে না, চলে আসতো। ঠিক আছে, এগুলো শিক্ষা। তারপরে
তারা চলে গিয়ে পরের বছর আরো 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন হলো। আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা করতেছে। এই 12 জন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন যিনি আমাদেরকে মদিনায় দিন শিখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তখন আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবী ছিলেন। তিনি পাঠালেন এমন একজন সাহাবীকে যাকে ধনীর দুলাল বলা হতো, ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে। সুবহান। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ঈর্ষণীয় জীবন, ঈর্ষণীয় জীবন, মানে সুবহানাল্লাহ। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এটা পরে আসতেছে। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো এই যে মদিনায়। এখন আপনি মদিনায় যান, লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসতেছে, তাই না? 1400-1500 বছর থেকে এত মানুষ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নামাজ কেরাত, মদিনায় গেলে মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এত সুন্দর রুহানিয়াত একটা। এই মদিনায় ইসলামের দরজাই খুলে গেল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন, তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুসআব বিন উমাইর বের করতে হবে, তাই না? এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে? না, আমার ইলম অর্জন করতে হবে ভাই। ওস্তাদ লাগবে না, মুরব্বী লাগবে না, পড়াশোনা করতে হবে না? পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন। তো তিনি দাওয়াতের কাজ করলেন মাত্র 1 বছরে। কত বছর? মাত্র 1 বছরের ব্যবধানে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং সেখানে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মতো বড় নেতাও ছিলেন, মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে, এরকম বড় বড় সাহাবীও ছিলেন। এবার তারা চলে আসলেন পরের বছর মক্কায়, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। কি করলেন? আপনারা তো দিন কায়েম করতে চান, তাই না? কার হাতে বায়াত করেছেন? মুরব্বী কে আপনার? প্রশ্ন আছে অনেক। জামাই মারার কথা বলছি না আমরা? এখানে অনেক সুন্নাহ আছে। এখানে আমি এটার ফিকহি মাসালা যেতে যাচ্ছি না, যেটা কতটুকু জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, এটা না। দেখেন, আমরা দাড়ি কেউ কেটে ফেলি না, পেটে। হ্যাঁ, আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি? কেউ করি না, কিন্তু মেসওয়াক সবাই করি। তো এখন আপনি এত গুরুত্বের সাথে মেসওয়াক করেন কেন? এত গুরুত্বের সাথে আপনি সুন্নাহগুলো রাখেন কেন? দস্তরখানার ব্যাপারে এত আপনি কেন গুরুত্ব দেন কেন? কারণ প্রত্যেকটা সুন্নাহ আপনি আমল করতে চান, তাই না? তো দেখেন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছাড়া দিন কবুলও করেন নাই, কোন সারিয়াও বায়াত ছাড়া হয় নাই, কোন জিহাদও বায়াত ছাড়া হয় নাই, ইমারা ছাড়া রাষ্ট্র হয় নাই। অনেক ব্যাপার আছে, এগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি জানি এগুলো একটু মানে টার্মগুলো একটু কঠিন, আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, ওই বিষয়টা না থাকলে, আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন, আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই, আপনাকেও দেব, আপনার সাহাবীদেরকেও দেব। তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও, ঠিক আছে? এটা যদি না পারো আগেই বলে দাও। তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রোটেকশন দিব, যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা দিয়ে থাকি। শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কাজটা করি, আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন, সাহাবীরা হিজরত করে আসে, তাদেরকে নিরাপত্তা দেই, তাহলে আমরা কি পাবো? আমরা, নবীজি বলেছেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তাহলে এটার উদ্দেশ্যটা বুঝেন, দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না, দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না। এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো, তখন কিছু গনিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম কবুলকারীদেরকে। আনসারী সাহাবীরা একটু চুপচাপ। তো নবীজি গিয়ে বলছেন, হ্যাঁ আমার আনসারী সাহাবীরা, তোমরা কি মনে কষ্ট পেয়েছো? আরে আমি তোমাদের, তোমরা আমার। তোমরা মনে কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের, তোমরা আমার। তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল। তো দেখেন, তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আয়াতগুলো, তখন কিন্তু এগুলো সারা নজুল আছে। তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। প্রিয় ভাইরা, এবার বুঝেন, এখন আমরা আর দুর্বল নাই। মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন, এক জায়গায় সবাই থাকলাম। তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার। কি দরকার? এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছেন, ঠিক আছে? আমরা তো বাংলার জমিন আছে, বাইরে চিন্তা করার সুযোগ আমাদের এখন হচ্ছে না। তো জায়গা দরকার আগে, তাই না? এবং সবাই একটা জায়গায় থাকতে হবে, তাই তো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমির মেনেছেন না? নেতা কয়জন সেখানে?
তো এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে। আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন তার মাকবুল কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসুন, যিনি পুরো উম্মাহকে নেতৃত্ব দেবে চান। তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাইফা দিয়েও দিন কায়েম হয়েছে। জরুরি না যে সব ভাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম লেখাইতে হবে, এটাও জরুরি না। কিন্তু একজন নেতা দরকার। কি দরকার? একজন নেতা দরকার, অনুসারী দরকার, আমাদের একটা জায়গা দরকার, একটা ইমারত দরকার এবং বায়াও দরকার আছে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেখানকার আমির, তাই না? রাষ্ট্রপ্রধান, নবী এবং সেখানকার নেতা এবং আমিরও, সবকিছুই তিনি মদিনা সনদ করলেন। ওখানে ইহুদিরা ছিল, ওদের সাথে চুক্তি হলো। ধারাগুলো আপনারা পড়ে নিয়েন, আজকে সিরাতের বই না কিনে কেউ বাড়িতে যাবেন না। ঠিক আছে, মার্কেটিং করে দিলাম ভাই, হাদিয়ে দিয়েন। তো সিরাতের বই না কিনে বাসায় কেউ যাবেন না। তিনি মদিনা সনদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো। মুসলিমদের মধ্যে তিনি দিনী ভাই সম্পর্ক স্থাপন করলেন। একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির। এই দিনী ভ্রাতৃত্ব লাগবে আমাদের। আবার এই ভ্রাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছে, এখানেও দুর্বল আছে। আমরা কাউকে মাথায় উঠাইতে সময় নেই না, নামাইতেও সময় নেই না। হ্যাঁ, কারো একটা ভালো গুণ দেখলে একেবারে মাথায় উঠে ফেলাই। আবার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ, নেগেটিভ, হ্যাঁ, আমরা তো মনে করি সবাই ফেরেশতা হবে আর কি। ঠিক আছে, তখন আবার এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিই। সেটা সুন্নাত না সিরাতের। ঠিক আছে, দেখেন হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তিনি পত্র নিয়ে গিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করেন নাই। পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তখন। কিন্তু অনেক সাহাবী প্রতিবাদ করছিলেন পরা ভাষায়। নবীজি বললেন না, ওকে ছেড়ে দাও, সে বদরি সাহাবী, সে বদরের যুদ্ধ করেছে। আর তোমরা কি জানো না যে বদরের যুদ্ধ করেছে তার সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দিনী রুহামা হুবাইনাহু, আমাদের মধ্যে রহম দিল পয়দা করতে হবে ভাই। বিদায়ের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন, আমি আশা করছি। আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন, এই জন্য আমি টাচ করে যাচ্ছি, সবগুলো বলার সময় পাচ্ছি না। এখানে একটা হাদিস আছে, বিদায় হচ্ছে অনেকগুলো ভাষণ ছিল, তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পশ্চিম কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকো। এই দুটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কি বলেন? নবীর সুন্নাহ। তো এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না? এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করে যে খালি কুরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না। এই আকীদা ঠিক না ভাই। সাহাবীদেরকে ছাড়া আপনি কুরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন? কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব, এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে। তাহলে এটা হলো আমাদের পিলার, যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহাম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী। ক্লিয়ার কথা? এবার আসেন, এই ইসলামটার দাওয়াত আমরা দিব, এটাতে আপনারা সবাই এগ্রিড। এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে? এই তো মূল কথাটা কি, এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে? জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে, অন্য কোনো জায়গা হতে পারবে, এটাও কিন্তু জরুরি না। আল্লাহ পাক চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়েম করতে পারে, ফিলিস্তিনে কায়েম করতে পারে, আল্লাহ পাক চাইলে আরো অন্য কিছুও করতে পারেন। আপনারা সিরাতের আলোকে জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে, তিনি ফিরে এসেছেন মক্কায়, তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব, সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে? বলেন আমাকে। যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছেন, যখন নবীজি বলছেন আবিসিনিয়ায় চলে যাও, সেখানে একজন রাজা আছে, তাই না? লা ইউজলামু ইনদাহু আহাদ, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না। তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে? তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের, না, পুরো বিশ্বটাই আমাদের। সুবহানাল্লাহ, পুরো বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফত প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। এটার অনেক ব্যাখ্যা, এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন
এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমি এটা আশা করি। মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিংয়ের দিকে যাব, যে আমরা আসলে এটাকে এখন কায়েম করবো কিভাবে। এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাল, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভোট, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত না এটা একটা দুনিয়াবি কাজ? বলেন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? বলেন বলেন। 2টা বা 3টা? ঠিক আছে তো ভাই, বলেন, সাহস করেন। 2টা বা 3টা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে শোনানোর জন্য না, বা গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট থাকবে। এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়ে যায়। আমাকে বলেন যে এখন এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তাওহীদ কায়েম করা? এখন আপনারা বুঝতে পারতেছেন, প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোনো সেবা দাসকে আমরা গ্রহণ করবো না। এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন, কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। শোনেন, এই উসুলটা মাথায় রাখেন, যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন। এরপরে যখন এই কওমটা মজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান। এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম ওই ফিরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেন। আমরা যেন এই ভুল করতে না যাই, আমরা যেন এই ভুলটা না করি। আল্লাহ পাক যদি আমাদেরকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই। এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি। তো মূল কথা আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে। আপনারা বই মেলে কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য, নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো 2-1টা যুদ্ধ হয়েছে। ওই 2-1টা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি ওপেতে আক্রমণের চেষ্টা করেছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিল। সেই খাদেম তীরবিদ্ধ হয়। সাহাবীরা বলতে লাগলো যে মাশাআল্লাহ, এ তো পুরো জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হোক। নবীজি বলছেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বরং আমি দেখছি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে। বলেন আউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, এই কারণে। খায়বারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল, জাস্ট এই কারণে। তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো, জমা দেওয়া শুরু করলো। একটা মেসওয়াক, একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল। নবীজি বলেন, এগুলো ছিল জাহান্নামের অংশ যা তোমরা জমা দিলে। তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন? আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না, আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মাত্র সমস্যা হবে না, জামায়াতে আসতেও সমস্যা হবে না, ইমারতেও সমস্যা হবে না, আপনার বায়াত নিতেও সমস্যা হবে। এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়ায় যাবেন না। আমি কেন তাকে মানবো? আমি কি কম বড় আলেম? হ্যাঁ, আমি কেন জামায়ায় যাব? আমার কি আলাদা জামায়া করার সুযোগ নাই? আমি কি সিরাত কম বুঝি? আমি কি দিন কায়েম কম বুঝি? আমি কি লয়কের জন্য নরম হব? আমি কি বেহকের উপর আছি? এই যে বিষয়গুলো তখনই আসে যখন ইখলাস ঠিক থাকে না। ইখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে ভাই যে আমল, যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত, তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী? বলেন। এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না। সেটা আমার একটা ব্যর্থ প্রচেষ্টা হয়ে যেতে পারে। সূরা কাহফে একটা আয়াত আছে কিন্তু, ওই যে
কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা। এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে, মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি, অথচ ওদের আমল বিফল হয়ে গেছে ইখলাস ঠিক না থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে। তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না? সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না? বরং আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে হবে, সিরাতের সুন্নতে আসতে হবে দিন কায়েম করতে। অন্য কোনো সুন্নত নাই আমাদের সামনে। এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই দিন কায়েম হবে, কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই নাই মামার সাথে কানা মামা ভালো। কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি, রুটির দু একটা টুকরা হইলে হয়। এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে, 10টা করে সিট দিয়ে দিবে, ভাগ করে নেন আপনারা 60টা সিট। তারাও সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না, অন্তত এখন 50টা তো পাইছি। বিশ্বাস করেন, আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন, সে একজন বান্দা গরু ছাড়া কিছুই করতে পারে না। আমরা বলছি সিরাতের সুন্নতে গেলে পুরা রুটিটাই আমাদের হবে, রুটির টুকরা আমরা চাই না, পুরা রুটিটাই চাই। রুটি আমার, তুমি খাইলে খাও, না খাইলে যাও, সোজা কথা। সিরাতের সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবেন। এখন কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই হবে, হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে, এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন, এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না। সবাই সব বিষয়ে কথা বলবে না, যে বিষয়ে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন। যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? আমভাবে আমরা সবাইকে দাওয়া দিই এবং চুপ থাকার অভ্যাস করেন। সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মতো থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রিত, ঠিক আছে? এখন তৃতীয় কথা হচ্ছে, 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক, এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি। এখন আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ। কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন, ঠিক আছে? দেখেন, জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল। এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন, তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো, মাশাআল্লাহ। রিহাদ শব্দ বলি, আপনি আমার দিকে তেড়ে আসেন। বিষয়টা এটা সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুক্তরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো। এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি উঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। তো ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে, ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল? কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে, এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে।
তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ লাগবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো। এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে বিটিয়ে ফেরার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখন? কোশ্চিন গেল না। এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহিহ সমাজ দান করে না। সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নিবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশ রাখবেন না। এটা তো ইসলাম। তো যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়া। তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি, তোমার কিছু লাগবে? কেন কিছু লাগবে, চলো শাহবাগে যাই। দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাবা দিবে, আমার দিকে জনসংগঠন তৈরি হবে। তো মূল জায়গায় আসি ভাই, যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? না আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন যদি আপনারা ঘুরে নেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র। সিরাতের 10টা কিতাব কারা পড়েছে? আপনারা কমপক্ষে 10টা। আচ্ছা 10টা বেশি বলেছি, 5টা সিরাতের বই কারা পড়েছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা ভাই? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, সিরাতে খতামুল আম্বিয়া, কয়জন পড়েছেন? আর রাহিকুল মাকতুম কয়জন পড়েছেন? নবী রহমত কয়জন পড়েছেন? এরকম অনেক কিতাব আছে। সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না। তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন? আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা, তখন আমি বললে আপনি বুঝে ফেলবেন কত কি। এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই, একেবারে হুবাহু না হলে 19 আর 20। যেমন উনি এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও বলে এটা আইয়ামে জাহিলিয়াত। কেন বলি আমরা? কেন ওই সমাজে শিরক ছিল, কি ছিল? এখন আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শিরক আছে কিনা? ওখানে লাখ অফজা হবল মানাতের ইবাদত হয়েছে, এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে, হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটা শুধু একমত না, এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে, তাদেরকে ডিউটি দেওয়া যায়। আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি পাহারা দিবে, আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে? এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আর আমরা যত ইলিশ দিই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। এগুলা বাদ দেন, এগুলোর দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজে ছাড়ে কিবা? ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এরপর থেকে। এটা ছিল আমাদের মূল কথা। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? আমরা ত্রাণ দিলাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাঁধ খোলার সাহস তারা না পায়। তো মূল জায়গায় আসে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে না। আচ্ছা, প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে, যে ওই যুগে শিরক ছিল, এটা ছিল মূল কথা। আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন? ওই যুগে কি ছিল? এখন বিশ্বাস করেন, আমাদের বাংলার মাটিতে
ধর্মীয় অঙ্গনের শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? রাজনৈতিক অঙ্গনের শিরক আছে, কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানে দাসত্ব করা। অর্থনৈতিক অঙ্গনের শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা। এগুলো কি ইমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? আপনারা তো জানেন। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, আর শিক্ষার শিরক তো আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে, টেক্সট বইয়ের মধ্যে চলে আসতেছে, কি করবেন আপনি? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টই কয়টাই, ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিরক আছে বাংলাদেশে। তাহলে আইয়ামে জাহিলিয়াতের ওই শিরক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল, এটা তো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এখন আইয়ামে জাহিলিয়াত থেকে এই সেন্সে মুক্ত হতে পেরেছি? দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। আইয়ামে জাহিলিয়াতের দ্বিতীয় প্রবলেম রিবা। এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান, ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলা, ইকোনমিক্সে আমরা পড়েছি ভাই, না পড়ে কথা বলছি না। ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট। একেবারে ভিতরে গোড়ায় শিরক আছে, সুদ আছে, কি আছে? সুদ আছে, গোড়ায় সুদ আছে। এমনভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই ডিল করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে। পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে চান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল। আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছে? তারা কিন্তু ডাবল কারেন্সি চালা, তাদের দেশে ডাবল কারেন্সি চলে, জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে, এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। তো এই বিষয়গুলো কি ইসলামের মধ্যে নাই? কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত 70 বছর হয় নাই। যতবারই স্বাধীন হয়েছে না পড়া, এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করা কেউ করতে পারে নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত শেকড় পরিবর্তন হবে না, ডালপালা ছাটিয়ে লাভ নাই। আমাদের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডালপালা নিয়ে আলোচনা করি। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে অমুক, কালকে তমুক, হ্যাঁ, কালকে এই ট্রান্সজেন্ডার, তারপরে সমকামিতা ইত্যাদি একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা শুরু করি, একদম অনলাইন কাঁপায় ফেলি। কিন্তু ডাল যদি ছেটেও ফেলেন, শেকড় যদি পচা থাকে, ওই শেকড় থেকে কি আপনি বিশুদ্ধ কোনো ফল পাবেন? তা আমরা যে দাওয়াটার কথা বলি সেটা হচ্ছে পুরো শেকড়টাকে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা প্রতিষ্ঠা করা। সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী এই কালিমা পূর্ণ হবে তখন সিরাতে সুন্নতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় সমস্যা ছিল, যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। 3 নম্বর ছিল মাদক। বলেন, আপনারাই বলেন, এই মাদক থেকে কি আমরা বেরোতে পেরেছি কিনা? আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগারেট টান দেয়। তো আরো বড়, এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার চেয়ে, মাদকের কি সয়লা। হ্যাঁ, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াবার ব্যবসা করে, আবার জাকাতও দেয়, আবার এদিকে হজও করে, উমরাও করে। তো সুদ দেখেন, সুদ, ঘুষ, দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল? ঘুষ ছাড়া কোথায় চাকরি হয়েছে? সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে? তাহলে সেই হারাম অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে এবং মাদকের মানে ভয়াল খাবার মধ্যে আছে। ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন, কারণ তারা একটা সময় পর্যন্ত অনইসলামিক লাইফ লিড করে, গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স, এইটা ওইটা, গান বাজনা করতে করতে হতাশ, শেষমেশ মাদক। ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলেও পরিসংখ্যানটা কাছাকাছি হবে। তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। এটা থেকে কি বের হতে পারছে জাতি? বলেন, নারী জাতির আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনরা কি এখনো সেফ? একটা প্রসঙ্গ সত্য উঠে আসছে না, গুম। এখন আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে পারবেন না। একেবারে আতর্কিত হামলার মতো হুট করে 1 মিনিটের মধ্যে ভেঙে চলে গেল, কিছুই বলার নাই, কিছুই করার নাই। সাথেই হ্যান্ডকাফ, চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয়, যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে, নাউযুবিল্লাহ, মানে আপনি যেন রিল্যাক্স ফিল করেন, হয় না। তো এই যে একটা ভীতিকর অবস্থা, যখন তখন যাকে তাকে উঠে নিয়ে যাচ্ছে,
তো এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না, তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী বোনদেরকে সিকিউর করতে পেরেছি? ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই। যেমন উস্তাদ করা হবে বললেন, এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হবে, এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে, আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠায় নিয়ে চলে যাবেন, কোথায় রাখবেন কেউ জানবে না, কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই, লাশ ধোয়া চকির মধ্যে শুয়ে থাকবে। একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে, একটা কোরআন যদি চাওয়া হয় কোরআনও দিবেন না পড়তে। যখন তখন রিমান্ডে নিয়ে যাবেন। নির্যাতন তো ওটা বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না। এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে যতটা না রাম বাম আর দাস্তিক মোটাদ এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না। কারণ আমরা চাই কিছু আজ আর পরকালের জন্য থাক, এখন কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে। আর এখন বেহায়াপনা, এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক আমাদের মতো মানুষ অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছেন। এগুলো তো ইসলামের শিক্ষা না। মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সোকল পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই। তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে। এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের বোনরা কিন্তু অনেক ইমানদার, অনেক শক্ত, যারা ইসলামের পথে ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি দূর থেকে, তারা মাশাআল্লাহ অনেক শক্ত মুমিনা হয়। তার ধার কাছেও হয়তো আমরা চাইতে পারি না, জানেন। এইরকম আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা তো বিয়ে শাদী করবেন, শুধু দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করেন নাই। অন্য বিষয়গুলো টেম্পোরারি, আপেক্ষিক, একে খাস দিলে দোয়া করলাম, ঠিক আছে। দিনী বোনদেরকে দিনদারিতার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী বানান, অন্য কোনো বিষয় দেখতে যায় না। হ্যাঁ, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় না। সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা, পরহেজগারিতা, ঈমান। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক নসিব করে না। এরকম মুমিনা নারী পাইলে দেখবেন যে একাই সারা দেশ কাঁপায় ফেলবে ইনশাআল্লাহ। ইতিহাস আছে, এগুলোর আছে তো নাকি? এটা প্রশংসা করলাম, যদি লাইভে দেখে বাসায় গিয়ে ভালো খাওয়া দাওয়া দিবে আর কি। মাঝে মাঝে তো না খেয়ে বেরোইতে হয়, ঠিক আছে। বড় মুশকিল ভাই, এখন আপনারা ঢুকে নাকি লাইফে, তারপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক আপনাদের সবার যেন একটা সালামাতির জিন্দগি দান করে। কিন্তু নারীর অবমাননার ওই জাহিলিয়াত থেকে কিন্তু আমরা বের হইতে পারি না। আর একটা হচ্ছে, এটা আরো মারাত্মক, গোত্রীয় হানাহানি ছিল প্রকট আইয়ামে জাহিলিয়াত, ছিল না? গোত্রীয় হানাহানি একদম প্রকট আকারে ধারণ করা ছিল আইয়ামে জাহিলিয়াতে। আমাকে বলেন, এইটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা? এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই, বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না? তাহলে ওই যুগে, যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই যুগে যে জাহিলিয়াতগুলো ছিল, এখন গ্লোবাল পার্সপেক্টিভেই এই জাহিলিয়াতগুলো এখনো আছে, বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে। তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এখন ওয়ার্ল্ড ওয়াইড। তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিসরে। এখন পর্নোগ্রাফি দিয়ে একেবারে ফোনে। এই ফোনের ওজন কম, কিন্তু কিয়ামতের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে। এই ফোনের ওজনটা কম, কিন্তু কিয়ামতের মাঠে এই ফোনের গুনাহের জবাব দেওয়ার যে বিচার, এটা অনেক কঠিন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। বিনা প্রয়োজনে ইউজ করবেন না, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু। এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠালেন, যে কনসেপ্টটা করেন, এমন একজন মহামানবকে আল্লাহ পাক এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন, আইয়ামে জাহেলিয়াতে, মানে আবু জেহেলের যুগে, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23টা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেল। সুবহান, কত বছর?
তিনি কি প্রথমে একা ছিলেন না দুইজন ছিলেন বলেন? আল্লাহ আছেন তার সাথে, ওহী আসছে, এবং তিনি কিন্তু একা, একজন দিয়ে দাওয়াত শুরু হয়েছে। তিনি তিনি মানে হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিলিয়াতেপূর্ণ সমাজটাকে পরিবর্তন করা যায়। আল্লাহকে ডাকতেন, আল্লাহ পথ দেখাও, কারণ তিনি তো নবী, আগে থেকেই নবী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী করলেন। প্রথম ওহীটাই কি আপনারা বলেন? সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত, তাই না? এখানে প্রথম শব্দটা কি? পড়ুন। এই যে পড়তে বলা হয়েছে, আপনাদেরকে পড়তে হবে। ফ্যান্টাসি দিয়ে, গরম গরম বক্তব্য দিয়ে, শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু দিন কায়েম হবে না ভাই। আমি আবার বলছি, গভীর এলেম অর্জন করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথা ইকরা, আপনি পড়ুন। এখানে ইকরা বলার কারণ কি? তখন তো শিরক ছিল। আল্লাহ পাক বলতে পারতেন তুমি শিরক করো না, মূর্তি পূজা করো না, হ্যাঁ, সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, বন্ধ করতে বলো। কোনো কথা আল্লাহ পাক আগে বলেন নাই, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান, আর যেটা আল্লাহ থেকে দূরে সরায় সেটা কি তাহলে জাহালাত, জাহেলিয়া। এখনকার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাহলে এটা কি হচ্ছে? তাহলে জ্ঞান না জাহিলিয়াত? সহজ কথা, সিরাতের আলোকে খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখেন আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ। এবং সেই জ্ঞানের বদৌলতেই আমাদের পিতাকে আল্লাহ পাক সিজদা করিয়েছেন আপনার ফেরেশতাদেরকে দিয়ে, সুবহানাল্লাহ। আমরা তার সন্তান। আমাদের আব্বাজানকে মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন খলিফা। আল্লাহ পাক বলেন নাই যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই, পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই, এমনটা আল্লাহ পাক বলেন না। আল্লাহ বলছেন আমাদের পিতাকে খলিফা। খলিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন। ঠিক যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাতাবি'ল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি, তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। হকের মানদণ্ড কি? আল্লাহ পাকের ওহী। আল্লাহর ওহী দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, এটাই হলো হক প্রতিষ্ঠা করা। যদি না করো, প্রবৃত্তির তাড়না অনুসরণ করো, মানে মানব রচিত বিধান অনুসরণ করো, তাহলে ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এটা তোমাকে সরাই নিয়ে যাও। বলেন আমরা এখন খলিফা শব্দটাই ভুলে গেছি, আর খলিফা থেকে যে খিলাফা আসছে এই শব্দ বলতেও ভয় পাচ্ছি। বাংলাদেশের ইয়াং জেনারেশন এখন যারা মানে ইসলাম প্র্যাকটিস করছে তাদের অনেকেও নামাজ, রোজা, হজ, যাকাত এই শব্দগুলোকে যেভাবে রিসিভ করেন, শরিয়া, ঈমান আর খিলাফা রিসিভ করতে পারেন না। কারণ এর ব্যর্থতার দায় আমাকে নিজের উপর নিতে হবে। কারণ আমি হয়তো বিগত 5 বছরে তাকে এই শব্দগুলো শোনাতে পারি নাই। বিগত 5 বছরে সব লেকচারগুলো ঘটেন আপনারা, সব ওয়াজ মাহফিলের দেখেন কয়টা লেকচারে, কয়টা ওয়াজে এই কথাগুলো, সামগ্রিক দাওয়ার কথাগুলো আছে, তাহলে মানুষ জানবে কিভাবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসছে পড়াশোনা কেন্দ্রিক। ভাই আমাদেরকে পড়াশোনা করতে হবে, আর এই পড়াশোনার জন্যই মেলা, বই, যে আয়োজনগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের পড়াশোনার জন্যই। আসলাম, বই কিনলাম, চলে গেলাম, এটা না। আপনাকে একটা সিলেবাস মেনটেন করে পড়তে হবে, একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে, তাও একা একা না, ওস্তাদের সোহবতে। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। মাথার উপরে মুরব্বী রাখা, বড় বড় ওলামায়ে কেরাম রাখা, নিজেকে মুরব্বী না ভাবা। বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই বদভস্ত হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নাজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও ওই রকম উস্তাদ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বীদের সোহবত এটা জরুরি। সোহবত না আসলে তাজকিয়া আসবে না, আর তাজকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম সম্ভব। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সোহবতও লাগবে। এবং এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপরে রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না। এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে না। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবেন না, ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে না। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক।
এটা ভালো দিক যেমন আছে, এটা ক্ষতিকর দিকে। কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে না। তো মাথার উপর মুরব্বী রাখা, উলামায়ে কেরামের সহবতি থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিক আল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছিলেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতে সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এবং তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছে, এই যে জাম্মিলুনি জাম্মিলুনি এইখান থেকে বলতেছে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পরে আরেকটা ওহী করেছেন। এই ওহীটা আমরা অনেকে আলোচনা করতে চাই না, তা করি না, এটা একটু আমি আলোচনা করবো আজকে। ধৈর্য ধরতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের ধৈর্য চ্যুতি হয় কিনা আমি ভয় পাচ্ছি। তো দ্বিতীয় ওহীটা অনেকেই জানেন। দ্বিতীয় ওহী কি এটা অনেকেই জানি না, এবং এটার ব্যাখ্যা অনেক সময় করা হয় না। প্রথম ওহীটা নিয়ে কথা হয় যে পড়াশোনা করতে বলা হয়েছে। দ্বিতীয় ওহীটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5-6টা আয়াত। তিনি যখন শুয়ে আছেন, দ্বিতীয় ওহী আসছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, উঠুন। কুম ফাআনজির, কুম উঠেন, আপনি উঠে দাঁড়া। ফাআনজির, মানুষকে সতর্ক করেন। ওয়া রাব্বুকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। আমরা যে বলি তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে? ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর। দেখেন এই বেসিক আয়াতের উপর আমাদের আমল নাই, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান মানে শুধু বিছানা থেকে মাটিতে দাঁড়ান অর্থ নয়। উঠে দাঁড়ান মানে হক নিয়ে আপনি সমাজের মধ্যে দাঁড়িয়ে পড়েন এবং সমাজের মানুষকে সতর্ক করা শুরু করেন। তবে হক প্রাপ্ত হলে হক চিনতে শিখলে আমাদের কাজ কি? দাঁড়িয়ে যাওয়া, হককে দাঁড়িয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, দাওয়াতের কাজ করতে থাকা এবং রবের তাকবীর পাঠ করুন। পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না, কলমের পোশাকটাও। এই কলমের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারবে? কার কলমে জিনার অপবিত্রতা নাই? কার কলমে এই হিংসার অপবিত্রতা নাই? গীবতের অপবিত্রতা নাই? তহমতের অপবিত্রতা নাই? মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছি, তাদেরও কলম দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে কম যাচ্ছি। নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজসা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথা আর কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই, অলমোস্ট এভরিবডি, আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছে অনর্থক কথা আর কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, উস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন একদম 23 বছর, মানে অনবরত দিন রাত। এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, কারণ দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ। প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বিলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন, পরে তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছর।
তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছে না অমুসলিম সমাজে হচ্ছে? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি এখন। অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু, এটা ভাবতে হবে না? অমুসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত, আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে। ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্য থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে। কে জানে তাদের মধ্য থেকে ওমর ইবনুল খাত্তাব বের হতে পারে। আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন। আমি